হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমি হচ্ছে ফাহিম, ফ্যাকাল্টি অফ মডার্ন টেকনিক এডুকেশন। আমি আবার আপনাদের সামনে চলে আসলাম আইকিউ টেস্টের ক্লাসগুলো নিয়ে, যেগুলো আমি আপনাদের টপিক ওয়াইজ ক্লাস নেব। 9টি টপিকের উপর মোট 18টি ক্লাস নেব। প্রতিটি টপিকের উপর 2টি করে পার্ট থাকবে। এগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমি চেষ্টা করব প্রতিটি ক্লাস 5 থেকে 10 মিনিটের মধ্যে নেওয়ার, যাতে আপনারা কম সময়ের মধ্যে বেশি কিছু আপনাদের আউটপুট পাওয়া যায়, বেশি কিছু শিখতে পারেন। সেটাই আমার চেষ্টা থাকবে সব সময়। তা আপনাদের টপিকগুলো হচ্ছে ব্লাড রিলেশন, ইম্পসিবিলিটিস, এরকম আরও 9টি টপিক মোট। এগুলো আপনারা বিসিএস সহ অ্যাডমিশন এবং জব সকল পরীক্ষায় আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসব এসে থাকে। এবং বিসিএস এবং যে কোনো জব পরীক্ষায় আপনাদের এগুলো অবশ্যই এসে থাকে। তো অবশ্যই আপনারা এগুলো কমপ্লিট করবেন, তাহলে সবগুলো সুন্দরভাবে করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের টপিক যেটা সেটিতে চলে যাই। সেটির আজকে পার্ট 1, ব্লাড রিলেশন। তো প্রথমেই যে অঙ্কটি সেটি হচ্ছে জোবায়ের ও সরওয়ার দুই বন্ধু। মনে করেন এরা হচ্ছে দুইজন একটি বন্ধু। তো এস জোবায়েরের বোন, এস হচ্ছে জোবায়েরের বোন। এস আর জোবায়ের দুইজন ভাই বোন, ঠিক আছে। তো পি সরোয়ারের ভাই, পি আবার হচ্ছে সরোয়ারের ভাই। তো এস এর মেয়ের বাবা পি, এস এর মেয়ের বাবা পি, অর্থাৎ জোবায়ের এবং এস হচ্ছে ভাই বোন। এস এর মেয়ের বাবা মানে এস এর যে মেয়ে তার বাবা হচ্ছে পি। এস এর যে মেয়ে, ধরুন এর মেয়ে হচ্ছে এম, তো এর বাবা হচ্ছে পি। এর যেহেতু বাবা সেহেতু হচ্ছে এনারা হাজব্যান্ড ওয়াইফ, অবশ্যই এস এবং পি হাজব্যান্ড ওয়াইফ। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। ব্লাড রিলেশন অঙ্কগুলো একটু কঠিন টাইপের, তো আপনারা অবশ্যই পারবেন যেভাবে দেখিয়ে দিচ্ছি। তো এস এবং পি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে এস ও পি এর সম্পর্ক কি? হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরের অঙ্কটি, ক ক্ষয়ের পুত্র। ক্ষয়ের পুত্র হচ্ছেন ক। আপনারা এরকম নিচে দিয়ে দিয়ে লিখবেন যে পুত্র থাকবে, তাহলে আপনারা অনেক সহজেই পারবেন। এবং গ পরস্পর, খ ও গ পরস্পর বোন, অর্থাৎ খ এবং গ এরা হচ্ছে পরস্পর দুইজন বোন। ঘ হচ্ছে গয়ের মা, গয়ের মাকে ঘ, যেহেতু গয়ের মা ঘ সেহেতু খয়ের মাও কে হবে গ, যেহেতু এরা বোন। চ ঘয়ের পুত্র, ঘয়ের পুত্রকে চ, চ যদি ঘয়ের পুত্র হয় তাহলে এদের সাথে সম্পর্ক কি? ভাই। খ এবং গয়ের ভাই হচ্ছে চ। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? তো চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি হবে? অবশ্যই ক এর মামা হচ্ছে চ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজভাবে বুঝাচ্ছি। আর হচ্ছে প্রত্যেকটি টপিকে আপনাদের খুবই 5 থেকে 10 মিনিটের মধ্যে বোঝানোর ট্রাই করি, যাতে আপনারা খুব কম সময়ের মধ্যে আউটপুট বেশি পান। 3 নম্বরটি হচ্ছে, আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা আপনার কি হয়? আপনার বাবা, অর্থাৎ আপনি ধরেন এস, আপনার বাবা হচ্ছে আপনার বাবার বোনের, আপনার বাবার বোন হচ্ছে সি, ঠিক আছে। তো তার ছেলে, সি এর ছেলে কি? ডি। তো তার ছেলের একমাত্র মামা মানে এনার একমাত্র মামা, তো কে হবে? অবশ্যই বি হবে। আপনার কি হয়? তাহলে আপনি হচ্ছে এস, তা আপনার কি হবে? বাবা হবে। অবশ্যই বুঝতে পারলেন। না বুঝলে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের আবার বুঝাবো। তো পূজার মা আপনার মা নয়, পূজার মা কিন্তু আপনার মা নয়, কিন্তু পূজা আপনার বোন, অর্থাৎ পূজা আপনার বোন। এক কথা না বলে একটু কঠিন ভাবে বলেছে আর কি। অর্থাৎ পূজা হচ্ছে আপনার বোন, আপনি হচ্ছেন এ, ধরেন এ ফর আপনি, ঠিক আছে। পূজার বাবার একমাত্র স্বামী আপনার বাবা, সরি ভুল বললাম। পূজার বাবার একমাত্র ভাবির স্বামী আপনার বাবা।
অর্থাৎ পূজার যে বাবা আছেন তার একমাত্র ভাবি, যেহেতু একমাত্র ভাবি তাহলে তারা দুই ভাই, আপনার বাবারা হচ্ছে তাহলে দুই ভাই অবশ্যই। পূজার বাবা বা আপনার বাবার একমাত্র ভাবি, একমাত্র ভাবির স্বামী আপনার বাবা। তো পূজার মা এবং আপনার মায়ের মধ্যে সম্পর্ক কি? তাহলে আপনার বাবারা হচ্ছে দুই ভাই, এটুকু আপনারা বুঝলেন। তো তাদের দুজন যদি স্ত্রী হয় তাহলে তারা কি হবে? পরস্পর দুই যা হবে। এটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। যদি না বুঝেন তাহলে কমেন্টে জানান। তো 5 নম্বর আইকিউ কোশ্চেনটি হচ্ছে, আপনার মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে আপনার কি হয়? অর্থাৎ এ ফর আপনি আপনার মায়ের বোনের ছেলের একমাত্র খালা, যেহেতু একমাত্র খালা বলেছে সেহেতু আপনার মাই হচ্ছে তার খালার একমাত্র মেয়ে, অর্থাৎ একমাত্র না মেয়ে বলেছে, তো তার মেয়ে হচ্ছে এম, মেয়ে আপনার কি হয়? এ ফর আপনি, আপনার তাহলে অবশ্যই বোন হচ্ছে, তো অ্যান্সার হবে বোন।